দোকান থেকে কিনে তো আমরা অনেক মিষ্টিই খেয়েছি, কিন্তু এরকম নরম তুলতুলে সুজির মিষ্টি কি কখনো ট্রাই করেছো তোমরা বাড়িতে? তাহলে চলো আজ আমি তোমাদেরকে খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে সুজির মিষ্টির এই রেসিপিটা শেয়ার করে দেখাই। তার জন্য সবার প্রথমে ছোটো দানা 1 কাপ সুজি নিয়েছি, সেটাকেই মিক্সিতে একবার গুঁড়ো করে নেব। এবার এই 1 কাপ সুজির জন্য আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। এই মাপটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দুধটা যখন ভালো মতন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়েছি গুঁড়ো করে রাখা সুজিটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। সুজিটা যখন ভালো মতন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি 1 চিমটে নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর মিশ্রণটা একটু ঠান্ডা হলে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এই সময় সুজিটা কিন্তু ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু সুজির বলগুলো ভেঙে যেতে পারে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি গোল বলের মতন শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ যে কোনো শেপই দিয়ে নিতে পারো। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজির বলগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, তাহলে সুজির বলগুলোর ভিতরটাও কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। ঠিক আমি যেইভাবে করেছি তোমরাও করে নেবে। এবার অন্য একটা পাত্রে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে একটা টিপস আছে তোমাদের জন্য। চিনির শিরা বানানোর সময় যদি সামান্য একটু দুধ দেওয়া যায়, তাহলে চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যায় আর চিনির শিরা হয়ে যায় একদম কাচের মতন ঝকঝকে। আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। চিনির শিরায় কোনো রকম তার বানাতে হবে না, শুধু একটু আঠালো হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা সুজির বলগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢেকে রান্না করলেই একদম তৈরি আমাদের নরম তুলতুলে সুজির মিষ্টি। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো।